দেখেন আমি ধরছি, এই চোখটা একদম সুস্থ, এই চোখটা এখনো বুঞ্জা রাখছে, এই যে চোখ হচ্ছে, এই যে মাশাআল্লাহ। এখন দুপুরের টাইম, তাই আমরা সব কবুতরের খাবার দিতেছি। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন ধরে হয়তো ভিডিও দেওয়া হইতাছে না, কারণ সবাই জানেন যে বন্যার পরিস্থিতি, আর কিছুদিন ধরে টানা বৃষ্টি থাকার কারণে আমাদের পশু পাখির যত্ন ঠিকভাবে নেওয়া হইতাছে না, ভিডিও দেওয়া হইতাছে না। আসলে মন মানসিকতা তেমন একটা ভালো না। এই কিছুদিন ধরে আমাদের পশু পাখির যত্ন না নেওয়ার কারণে আমাদের কিছু কিছু পশু পাখি অসুস্থ হয়ে গেছে গা, আর এগুলাই আমরা দেখাবো। আর একটা খারাপ বিষয় যে সবাই জানেন যে আমাদের ঘরে আমাদের কিং কোয়েল আছে, ওরা আগামীবার ডিম দিয়েছে, ওদের বাচ্চাও ফুটছিল মাশাআল্লাহ, কিন্তু আমরা বাচ্চাগুলো টিকাইতে পারি নাই। কিন্তু এবারকা আমাদের কিং কোয়েলের সাথে এমন হবে আমরা ভাবতেও পারি নাই। এই যে আমাদের কিং কোয়েল, আর আমাদের কিং কোয়েলের ফিমেলটা নাইগা, ফিমেলটা মারা গেছে। কিন্তু মারা যাওয়ার আগে ফিমেলটা অনেক কষ্টের ভিতরে ছিল। কারণ কি, আমাদের ফিমেলটা সবাই জানেন যে আমাদের ফিমেলটা অনেক দিন আগে ডিম দিছিল, প্রায় দেড় মাস তো হবেই। দেড় মাস পরে আমাদের ফিমেলটা অনেক দিন ধরে ডিম দিতেছিল না। আমরা গত 3 দিন আগে দেখতে পারি যে আমাদের ফিমেলটা মানে উইক, একটু বৈশা রয়েছে, হাত পা ছাইরা। আমি কিং কোয়েল সাধারণত মাসেও একবার ধরি না, কারণ আমাদের কিং কোয়েল ধরা কোনো ইয়েই পড়ে না। পরবর্তী যখন এমন ঝুইলা রয়েছে পাকটা, তখন আমি একটু কিং কোয়েলটা ধইরা দেখতে যাই। দেখি ওর পেটে যে ডিম হইয়া যে বাইজা রয়েছে, এটা পুরো বোঝা যাইতাছে। তখন আমি আসি যে আমাদের কিং কোয়েলটা ইয়া করতে, তখন আমি অনেকজনের ইয়া নিলাম যে ওর পেটে একটা ডিম না, ওর পেটে 2টা ডিম পুরা দেখা যাইতাছে, মানে 2টা ডিম বাঁচতাছে। পরে আমি বললাম, পরে বলতাছে যে এগুলো হয়তো চান ডিম হবে। চান ডিম বলতে আপনারা সবাই জানেন, চান ডিম হইতাছে এই যে খুসা ছাড়া যে ডিমগুলো হয়, এই যে এটাও গেলাম একটা ডিম। আমাদের কিং কোয়েল যেদিন মারা যায় সেই দিন এই ডিমটা ওই পারছে, এই যে চান ডিম একদম নরম। এটা 2-1 দিন ধরে আমি রাইখা দিছি, দেখেন একদম চান ডিম, এই যে একদম নরম একটা পাতলা ডিম। আর এর আগের দিন এই ডিমটা পারছে হয়তো কালকা, আর এর আগের দিন আমাদের কিং কোয়েলটা 2টা ডিম পারছে একসাথে। মানে পারছে বলতে সবাই বুঝতে পারছেন, চান ডিম পেটের ভিতরে আইটকা গেলে কি পরিমাণে একটা কষ্ট। পরবর্তী 2টা ডিম একসাথে হয়েছে, কিন্তু তাও আমাদের কিং কোয়েলটা আর বাঁচে নাই, মারা গেছে। কি বলবো, কিছু বলার নাই। এই ডিমটা পারার পর আমাদের কিং কোয়েলটা অনেক সুস্থ ছিল। পরবর্তী কিং কোয়েলটা নাইগা। টানা ওয়েদার খারাপ থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। এই যে এখানে আমাদের জানেন আসিল মুরগির বাচ্চা আছে, আমি সাধারণত ভাবি নাই কি সে, কিন্তু এই যে আমাদের এই আসিল মুরগির বাচ্চাটা দেখেন, ওর একটা চোখ কি কারণে জানি মানে ইয়া হয়ে গেছে, ওই যে মানে খুলতে পারতাছে না টানা 2-1 দিন ধরে। প্রথমত আমি মনে করছি আমাদের হয়তো একটু মারামারি করছে, তাই হয়তো এমন। কিন্তু পরবর্তী তোর চোখটা জানি কি হয়েছে, আমি কথা বলছি, পরে বলছে ডপ দিয়া দেখো, না হইলে পরে আমি ডপ নিয়ে আসছি, আজকে আপনাদের সামনে দিব। আর আজকে একটা জিনিস ভালো দেখতে পারলাম, সবাই জানেন আমাদের এই কবুতরগুলা আগের বৃষ্টির পানিতে ওদের ডিমগুলা একদম ইয়া হয়ে গেছিল, কিন্তু এবারকা মাশাআল্লাহ আমি মাত্রই দেখতে পারলাম আইসা যে ওদের একটা বাচ্চা ফুটছে। এই যে একটু হাত দিয়া নটটা সরাই, ওই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে ওদের একটা বাচ্চা ফুটছে, এই যে মাশাআল্লাহ। একটা বাচ্চা ফুটছে। আমরা এবারকার কি বুদ্ধিটা খাটাইছি যে যেহেতু আগের বার একটা টপ ছিল, সেই কারণে হয়তো পানি পড়তো টপে, এবারকার 3টা টপ দিছি। তাও অনেক বৃষ্টি হয়েছে, এবারকার তিরপালের অবস্থা আগের থেকেও খারাপ, তাও বৃষ্টির পানিটা পোষায় নাই। কিন্তু সবচেয়ে বেশি কষ্টের বিষয় যে আমাদের এই যে মুরগিটার ওর চোখটা মানে কি হয়েছে আমরা বুঝতেছি না। আর আমাদের দেশি মুরগির পরিস্থিতি যদি দেখায়, আমাদের দেশি মুরগি কিছুদিন ধরে এই বৃষ্টিতে আরো এত নোংরামি করতেছিল, প্রত্যেকটা মুরগি ঠান্ডা বা অসুস্থ হয়ে যাওয়ার কারণ আমরা চিন্তা করছি যে আমরা আর দেশি মুরগি পালবো না। যেহেতু আমরা এগুলা পালি, আমরা এগুলা বাহিরে ছাড়লে দেশি ছাড়তে পারি না, আর দেশি ছাড়লে এগুলা ছাড়তে পারি না। তা আমরা চিন্তা করছি আমরা দেশি রাখবো না, যেহেতু আমরা আসলি পালবো।
যেহেতু আমরা পশু হাসপাতাল এইসব জায়গায় যাইতে পারি নাই, আমরা আমাদের এখানে যে ফার্মেসিগুলো আছে ফার্মেসিতে মানুষের একটা চোখে ড্রপ নিয়ে আসছি। যেহেতু আমাদের মুরগির 4-5 দিন ধরে চোখে সমস্যা, সেহেতু আমাদের ড্রপটা দিতে হবে। আমি আমাদের মুরগিটা দেখাই, এই যে দেখেন, এই যে ওর চোখটা দেখেন, আমি ধরছি, এই চোখটা একদম সুস্থ, এই চোখটা এখনো বুঞ্জা রাখছে। এই যে চোখটা কি হয়েছে আমি বুঝতে পারতাছি না, চোখটা আস্তে আস্তে ছানির মতো পইরা যাইতাছে, চোখটা বুঞ্জা রাখতে রাখতে চোখটা কি ইয়াই হয়ে যায় নাকি, এই যে দেখা যাইতাছে। এখন আমি এই যে ড্রপটা দিয়া দেই, এই যে এগুলো হইতেছে আমাদের সাদা আসিল মুরগির বাচ্চাগুলো। দেখি মুরগিটা সারি একটু দেখেন, মুরগিটা চোখটা রিয়ার কারণে একদম থুম খায়া গেছে গা। আসো মুরগিটা রে, আপনারা সবাই একটু কমেন্ট করবেন যে এই জিনিসটা আসলে হয়েছে কি কারণে। মানে একটা জিনিসটা আছে, এখন কইলাম কবুতরের চোখের পানির সময় না, আমরা জানি সাধারণত আপনার এই মাসটা গেলে আপনার ডিসেম্বরের বা নভেম্বরের দিকে একটা চোখে পানির একটা ইয়ে আসে। কবুতর হাঁস মুরগির কমই হয়, কবুতরের বেশি হয়, এটা একটা রোগ ভাইরাস। কিন্তু হঠাৎ করে আমার এই মুরগিটার এমন কারণ হয় আমি বুঝতে পারি নাই। যেহেতু এখন দুপুরের টাইম, তাই আমরা সব কবুতরের খাবার দিতাছি। এই যে আমাদের বাহিরের যেগুলা নর, সবগুলার আমরা খাবার দিলাম। এখন হইতাছে এমন একটা সময়, আপনি কবুতরে একটু রেস্টে রাখলে মাসখানেক কবুতরের সৌন্দর্য কন, বডি ফিটনেস কন প্রচুর পরিমাণ গ্রো হবে। আর এখন যেহেতু কবুতরের মোল্টিং এর সময়, কবুতরের শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বা এগুলো হবে, এগুলারে দ্রুত রিকভার করতে কবুতরকে পানির সাথে একটু জিঙ্কস খাওয়াইতে পারেন। আপনারা সাধারণত যেসব ভেটেরিনারি দোকানে আমি বর্তমান জিঙ্কস খাওয়াইতেছি কবুতরের পানির সাথে, আপনারাও খাওয়াতে পারেন। আর এই কারণে দেখবেন কবুতরের যে মোল্ডিংটা শেষ হলে যে একটা কালার বা একটা ইয়ে হবে, প্রচুর মানে ভালো হবে কালারটা। আর আমাদের ভিতরের কবুতরের পরিস্থিতি যদি দেখাই, দেখেন আগে আমাদের এই যে দেখেন, এই কবুতরটা বাহিরের হাইসে ভিতরে খাবার খাইতেছে। আমাদের এখন কোনো কবুতরই জোড়া দেওয়া নাই, এই যে আমাদের সবগুলা ফিমেল। বাহিরে যেমন মেলগুলা, এই যে সবগুলা ফিমেল, ওই যে নিচে ফিমেল, এই যে এখানে আছে আমাদের ফিমেল। আপাতত আমাদের সব কবুতরগুলা সেপারেট করা, কারণ এই একটা মাস যদি আমরা কবুতরকে আলাদা রাখি, কবুতরের শরীর স্বাস্থ্যের জন্য ভালো। পরবর্তী আমরা যেসব বাচ্চা নিব, ওইসব বাচ্চা প্রচুর পরিমাণ সুন্দর হবে। দেখেন এই যে এইসবের প্রায় মোল্টিং শেষ, দেখেন এই যে খালি ওদের মাথা রেন্দা, ওদের একটারও চিনা যাইতেছে না, ওদের যে অরিজিনাল কালারটা আসবে। এবং কি দেখেন বাচ্চাগুলা, যেসব বাচ্চাগুলো ইয়ে করছি, প্রত্যেকটা বাচ্চারও এখন মোল্টিং চলতেছে, এই যে নিচের বাচ্চাগুলা। আর খুশি সংবাদ এটাই যে আমরা রিসেন্টলি, আমরা সবাই জানেন যে আমাদের নিয়ত ছিল আমরা শুধু শাহজাহানপুরে কালো, কিন্তু আমাদের নতুন এক জোড়া কবুতর আসতেছে। এটা হয়তো যে কোনো পরবর্তীতে একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন।